নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা এসেছি কুমোরটুলিতে প্রতিমাকে শাড়ি পরিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমরা প্রতিমার জন্য এই লাল টুকটুকে বেনারসিটি কিনেছি। আজ প্রতিমাকে রেডি করা হবে, আগামীকাল আমরা প্রতিমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। এই এখন আমরা নিয়ে চলে এসেছি প্রতিমাকে কুমোরটুলি থেকে। আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা 4তলা এবং লিফটের ব্যবস্থা নেই, সেই জন্যে আমার ছেলে মেয়ের বন্ধুরা সবাই মিলে সাহায্য করতে চলে এসছে। এখন ওই যে সামনে বাড়িটাতে লাইট জ্বলছে, ওইটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট, ওখানেই এখন প্রতিমাকে তোলা হবে। প্রতিমা কমপ্লিট হতে অনেকটাই রাত হয়ে গেল, প্রায় রাত্রির 11টা বাজে। ওদিকে ঠাকুরমশাই অপেক্ষা করছেন যে প্রতিমা আসলে উনি বৃদ্ধির কাজটা আজকে করবেন, প্রতিমাকে বরণ করে ঘরে তুলবেন। তাই জন্য ঠাকুরমশাই অপেক্ষা করছেন। আমাদের ঠাকুরমশাই অনেকটা দূর থেকেই এসেছেন, উনি তারকেশ্বর লাইনেই থাকেন। তাই জন্য উনি এই কদিন আমাদের কাছেই একটা জায়গায় থাকবে এবং 4 দিন পুজো হওয়ার পর উনি ওনার বাড়ি ফিরে যাবেন। তাই জন্যে ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি করতে বলছেন। আজকে ছেলে আলপনাটা দিয়েছে, এখনও আলপনাটা কমপ্লিট হয়নি। ছেলে রাত্রির জেগে বলল আলপনাটা কমপ্লিট করব। আপাতত ঠাকুর এসে এখানেই বসবে। ঠাকুরমশাইয়ের কাজ শুরু করে দিচ্ছে, কাজটা যাতে এগিয়ে থাকে, কাল সকাল সকাল এসে যাতে পুজোটা শুরু করতে পারে। আর ঠাকুরমশাইয়ের সঙ্গে আর এক ভদ্রলোক এসেছেন, উনি হচ্ছেন ঠাকুরমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট। এখন ঠাকুরমশাই বরণডালা সাজাচ্ছে আর ওইদিকে প্রতিমা আসছে। প্রত্যেক বছর আমরা প্রতিমার অস্ত্র এবং গয়নাগাটি এইগুলো বাড়িতে এনেই পরাই এবং প্রতি বছর এই মায়ের যে পেতলের অস্ত্র এগুলো আমরা পালিশ করি, পালিশ করে মাকে বাড়ি এনে তারপর মাকে দেই। মায়ের সমস্ত জিনিসপত্র আমাদের রেডি হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে সোনু এবছর মায়ের জন্যে একটা মুকুট কিনেছে, এখন মা আসলে সেই মুকুটটা সোনু পরাবে। এই যে সেই মুকুটটি, মা এখন চলে এসেছে। এই 4তলায় প্রতিমা নিয়ে তোলা খুবই কষ্টসাধ্যর ব্যাপার। যাই হোক, ছেলেমেয়ের বন্ধুরা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। ঢাকি দাদারাও চলে এসছেন, ওনারাও এই কদিন আমাদের এখানেই থাকবেন। আমাদের বাড়ি আত্মীয় স্বজন, আমার দিদিরাও চলে এসছে। যাই হোক, এইবার পুজো শুরু করবে। একটু বিটালিন তোলে দে। এখন একটাই সমস্যা, মায়ের পেছনে যে বড় আটচালাটা দেয়া হয় সেটা এতটাই বড় করে দিয়েছে যে সেটা আর সিঁড়ি দিয়ে তোলা গেল না। তাই এখন ওনারা নিয়ে ফেরত চলে গেছেন। কালকে ওটা কাটিং করে ছোট করে তারপর আবার দিয়ে যাবে, তখন মায়ের পেছনে আটচালাটা দেয়া হবে। এখন পুজো শুরু হয়েছে। এখন মায়ের হাতে অস্ত্র দেয়া হচ্ছে এবং সমস্ত গয়না পরানো হচ্ছে। এখন পুজো শুরু হলো, তীরকাঠি দিয়ে বাঁধা হলো এবং মাকে সিঁদুরদান করা হচ্ছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। এখন বাকি পুজোটা দেখতে থাকুন। ओम विश्वनाथ ओम विष्णु शंख चक्रधरं देवं द्विभुजं पीतावाससं परम्भेक माधव वाचि माधव माधव हृदि सरन्ति साधव सर्व सर्विकज्ये माधव शंख चक्रधरं देवं द्विभुजं पीतावासं पृथिव्यै नमः एते गन्धपुष्पेयं गंगादकाय नमः च योनि चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धुवरेभ्यो नमः सम्मुखे पूजिता सर्वाभ्यो देव नमः कल्लादि दशमाविद्याभ्यो नमः। আজকের মতন আমাদের পুজো শেষ হয়ে গেছে। আবার কাল সকাল সকাল উঠতে হবে, গঙ্গা নাইতে যেতে হবে, গঙ্গা বরণ করতে হবে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল।